যাই হোক, আপনাদের সম্মুখে একটু আগে যেমন সব আসলেন, আসার পর সর্বপ্রথমে একটা কোরআনের আয়াত একটা তিলাওয়াত করলেন। আরে এইটাও জানেন না যে কোরআনের আয়াতটা কিসের জন্য নাজিল হয়েছে? আগে প্রথমে শানে নুজুল দেখে নিতে হয়, মুফাসসিরগণ কি বলেছে এই আয়াতের বিষয়ে তাফসীরগুলো দেখে নিতে হয়। শুনেন, ভালো করে শুনেন, আপনারা তো দেখেই নাই, এখন মনে রাখেন, ভবিষ্যতে কাজে আসবে মোনাজারা করার জন্য। শুনে রাখেন, একটা আয়াত পেশ করেছে, ওয়াজকুর রাব্বাকা ফী নাফসিকা তাযাররুআন ওয়া খীফাতান। এই আয়াতটা পেশ করেছেন, এই আয়াতটা পেশ করে কি ইস্তেদলাল করলেন যে ইমামের পিছনে কি সূরা ফাতিহা পড়া ওয়াজিব? এটা বললেন না। আপনারা কেউ বলতে পারবেন এই আয়াতের ভিতরে কোথাও ইমামের কথা আছে? আপনি কোথাও মুক্তাদির কথা আছে? কোথাও নাই। তাহলে কোথায় পেল এরা যে আয়াতের দ্বারা সূরা ফাতিহা পড়া ওয়াজিব? এই আয়াতটা নাযিল হয়েছে মুফাসসিরে কবির আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি বলেন এই আয়াতটা নাযিল হয়েছে জিকিরের বিষয়। উযকুর রাব্বাকা, তোমরা তোমার নিজের রবকে ইয়াদ করো, স্মরণ করো, ফি নাফসিকা, দিলে দিলে, এবং একা এক থাকায় তোমরা দিলে দিলে তোমার রবকে ইয়াদ করো। এই আয়াতটা নাযিল হয়েছে জিকিরের বিষয়, এই আয়াতটা সূরা ফাতিহার বিষয় নাযিল হয় না। তারপরে একটা কথা বললেন যে আমি একটু আগে এসেছিলাম, বলছিলাম আবু দাউদ শরীফের ওই পৃষ্ঠায় একটা হাদিস আছে, এটা মূলত একটা হাদিস আছে এক পৃষ্ঠায়। এরা কে কোন ভুল বলে বুঝবে যে এক সাফাতে একটা হাদিস থাকে? আরে ভাই, এই আর কি তাকবীর ইশারা, আকলমন্দের জন্য তো ইশারাই দাবি ভাই। এক পাতায় কোনো একটা হাদিস থাকে না? ওই হাদিসে ওই সাফার ভিতরে অনেক কয়েকটা হাদিস আছে, কিন্তু ওই নামাজের বিষয়ে একটা হাদিস, ঠিক কি না? তারপরে মুনাজির সাহেব আসলেন, কি বলেছিল? আইয়ুব পাগল কি বলছিল না? আইয়ুব পাগল কি বলছিলেন? যাই মুনাজির এসে বললেন একটা হাদিস প্রশ্ন করে, মাত্র একটা হাদিস পেশ করেছেন আপনাদের সম্মুখে, তোমার জানা না হাদিসটা মারুফ না মজবুত? হাদিসটা বললেন কি, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আরে শুনে রাখেন, বলছি লিমান লাম ইয়াকরা না, মারুফ না, লিমান লাম ইয়াকরা মজবুত। এই হাদিসটা মজবুত, ভালো করে শুনে রাখেন। যারা নাকি নিজের ইবাদতে শুদ্ধ পড়তে পারে না, মুনাজারা কেমনে করে করেন? ইবাদত না পড়তে পারে তোর বুঝা আসবে বলেন? কিছু বুঝা আসবে না। যাই হোক, সময় অনেক কম, এই বিষয়ে আমি অসংখ্য হাদিস পেশ করার জন্য আমাদের মুনাজির ইসলাম হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেবকে আমি স্টেজে আহ্বান করছি, তিনি আসবেন আর এই বিষয়ে অসংখ্য দলিল পেশ করবেন।